কানাডার ওয়ার্ক পারমিট একদম বিনা টাকায় আপনি কানাডার ওয়ার্ক পারমিট কিভাবে নেবেন আপনাদেরকে হেল্প করতে পারবো, অ্যাপ্লাই করে দেবো। একদম 1 টাকাও দিতে হবে না, একদম ফ্রিতে কানাডার ওয়ার্ক পারমিট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অন দা ওয়ে। গাইস, আজকে আমি আপনাদেরকে খুব বড় একটা নিউজ দিব, যেটা কানাডার ওয়ার্ক পারমিট একদম বিনা টাকায় আপনি কানাডার ওয়ার্ক পারমিট কিভাবে নেবেন এবং যে প্রসেস, যে সিস্টেম, হেল্প লাগে। কেউ যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আমি বিনা টাকায় আপনাদেরকে হেল্প করতে পারবো, অ্যাপ্লাই করে দেবো। একদম 1 টাকাও দিতে হবে না, একদম ফ্রিতে কানাডার ওয়ার্ক পারমিট। তো গাইজ, প্রথম বলে কি কানাডার ভিসা ক্যাটাগরি। কানাডার অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে। ওয়ার্ক পারমিটের যে ক্যাটাগরি আছে, ওই ওয়ার্ক পারমিটের ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে অবশ্যই এলএমআইএ লাগবেই। তো এলএমআই ছাড়া ওয়ার্ক পারমিট পাওয়া যায় না, বা এলএমআই আগে আসলে ওয়ার্ক পারমিট পরে কিভাবে আসে, ওয়ার্ক পারমিট এলএমআইটা আসলে পরে ভিসা কিভাবে আপনি অ্যাপ্রুভ করাবেন বা কি আসবে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি প্রিভিয়াস একটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম। তো এলএমআই কিভাবে অ্যাপ্রুভ হয়, কিভাবে না হয়, এলএমআইয়ের জন্য ফ্রডের শিকার হবেন কি না, এলএমআইয়ের জন্য কারো কাছে যাবেন কি না, কিভাবে আপনি কি করতে হবে, সম্পূর্ণ ডিসক্রিপশন আমি কিন্তু ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলেছিলাম। তো আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই রেখে দেবো আপনাদের জন্য, সময় পেলে অবশ্যই দেখে নেবেন। তো গাইস, আজকে শুরু করেই ক্যানাডার সিজনাল ভিসা। ক্যানাডা কিন্তু প্রত্যেকটা বছর বিভিন্ন কোম্পানি যারা কিনা সিজনাল সিস্টেমে ভিসা দিয়ে থাকে। একটা বিষয় হচ্ছে, অনেকগুলো দেশ আছে নর্মালভাবে সিজনাল যে ভিসাগুলো আছে, এগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ দিয়ে থাকে। তো সিজনাল যে ভিসা যে সিস্টেম, ওই সিস্টেমটা ক্যানাডা অনেক আগে থেকেই করে। তবে আমাদের হাতের মধ্যে, বা আমরা একদম স্টেপ বাই স্টেপ জিনিসগুলো জানি না, বিধায় আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো ক্যানাডা সিজনাল ভিসা, ক্যানাডা সিজনাল যে ওয়ার্ক পারমিট, ওই পারমিটের মধ্যে প্রত্যেকটা বছর তারা বিভিন্ন দেশ থেকে 2,000, 3,000 বা 10,000 কর্মী তারা নিয়ে যায়, মানে প্রত্যেকটা দেশ থেকে আলাদা আলাদাভাবে। তো ইতিমধ্যেই ক্যানাডার যে নিউজটা, সেটা আমি আপনাদেরকে দিয়ে থাকি। 2025 জানুয়ারিতে তারা ক্যানাডাতে সিজনাল ওয়ার্কার হিসেবে লোক নেবে বিনা টাকায়, একদম 1 টাকা লাগবে না। তো এই বিষয়টা অনেকেই বলবেন যে 1 টাকা লাগবে না, কিভাবে কি। তো আমি আসলে এই সিস্টেমগুলো বা স্টেপ বাই স্টেপগুলো আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে বলে রাখি ডকুমেন্টস। তো এখানে ডকুমেন্টসগুলোর বিষয়ে আমি বলি। ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার পাসপোর্ট কপি, ন্যাশনাল আইডি কপি, আর যদি মিডল ইস্ট বা কোনো দেশের রেসিডেন্সি হয়ে থাকেন তাহলে তাদের ওই দেশের আইডি কপি, ওই দেশের রেসিডেন্স কার্ড কপি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স। সেই সাথে আপনার সিভিটাও লাগবে। অর্থাৎ আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতে হলে যে সিভি, ক্যানাডিয়ান ফরম্যাটের সিভিটাও কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। তো গাইজ, এখন আসি আপনার প্রসেসিং সিস্টেম বা প্রসেসিং টাইম। যেহেতু এটা সিজনাল ভিসা, এই সিজনাল ভিসার জন্য প্রসেসিং টাইমটা কিন্তু একটু লং টাইম। সো এই টাইমটাই হচ্ছে আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম মিলিয়ে 6 থেকে 1 বছরের মধ্যে আপনার সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করে তারা আপনাকে হায়ার করবে বা নিয়ে যাবে। 2025 যে সিজনাল ভিসাগুলো আছে, এগুলোর কিন্তু অ্যাপ্লাই জুনের আগ পর্যন্ত কিন্তু তারা নেবে। জুনের আগ পর্যন্ত তারা অ্যাপ্লাইগুলো তারা রিসিভ করবে। অ্যাপ্লাই রিসিভ করার পরে কর্মীগুলোকে তারা বাছাই করবে অগাস্টে যখন তারা বাছাই করবে, অগাস্টে বাছাই করার পরে তাদেরকে মেইলের মাধ্যমে তাদের পারমিটগুলো পাঠিয়ে দিবে। আপনার ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে সবকিছু অ্যাডজাস্ট করে আপনাকে জমা দিতে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। তো এটাই হচ্ছে প্রসিজার। এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনার ভিসাটা 100% অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করেই জাস্ট আপনাকে ওয়েট করাবে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে তারা হায়ার করবে। ইভেন এখানে সিস্টেমটা হচ্ছে আপনার সম্পূর্ণ কস্টটা কিন্তু তারাই দিবে। তবে এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে দিতে হবে। আপনি যদি কোথাও কাজ করেন, এনওসিটা আপনাকে দিতে হবে। আর ইন্স্যুরেন্সটা যখন আপনার এম্বাসিতে সাবমিট করবেন, সাবমিটের আগে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা প্রয়োজন হবে। তো সাবমিটের আগে যখন ইন্স্যুরেন্সটা আপনার প্রয়োজন হবে, ওই ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাকে দিতে হবে। এক কথায় আপনার কস্ট হবে ইন্স্যুরেন্স ফিটা আপনার কস্ট। আর আদার ওয়ে আপনার কোনো প্রকার কোনো কস্ট নাই। আপনি 100% বিনা টাকায়, যদি অ্যাপ্রুভ করে, বিনা টাকায় আপনি ক্যানাডা সিজনাল ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি যেতে পারবেন আর ওইখানে কাজও করতে পারবেন। নর্মালভাবে ক্যানাডার যে কোম্পানিগুলো আছে, যেগুলো সিজনাল পারমিটগুলো দিয়ে থাকে, ওই সিজনাল পারমিটগুলো তারা প্রত্যেকটা বছর দিয়ে থাকে। মানে প্রত্যেকটা বছর আলাদা আলাদা মহাদেশগুলোকে, বা এশিয়া, আমেরিকা বা ইউরোপ, এই সিস্টেমে এই সেক্টরগুলোকে দিয়ে থাকে। এবছর বাংলাদেশি বা যারা মিডল ইস্টে আছি তাদের জন্য চান্স বেশি কেন, এটা আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে ক্যানাডার সাথে ইন্ডিয়ার দ্বন্দ্ব আজকে অনেকদিন যাবত, যেটা সবাই জানি। তো ক্যানাডায় ইন্ডিয়া থেকেই সবচেয়ে বেশি লোক নেয়। ক্যানাডা না, বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ইন্ডিয়া থেকেই সবচেয়ে বেশি
কর্মী হায়ার করে। কারণ তাদের হাই প্রফেশন থাকে, তারা এক্সপার্ট হয়। এইজন্য তারা ইন্ডিয়া থেকে লোক নিয়ে থাকে। কিন্তু বর্তমানে ইন্ডিয়ার জন্য কোটা একদমই নেই, কোনো কোটাই নেই। তো ইন্ডিয়ার যখন তাদের সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণেই কিন্তু আমাদের ভিসা ইস্যুর হওয়ার সংখ্যা আমাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। কারণ পাকিস্তান বা আফগানিস্তান, মায়ানমার, নেপাল এসব দেশ থেকে কিন্তু তারা এত বেশি কর্মী নেয় না। আমাদের জন্য আমাদের এখনই একটা চান্স। গাইজ, অনেকে আছে যারা সার্চ করবে বিষয়গুলো নিয়ে, তো আসলে সার্চ করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে এগুলা সবসময় সার্ভারে দেয় না। তবে হ্যাঁ, আপনি যদি জব ব্যাংকে গিয়ে সার্চ করেন সিজনাল ওয়ার্ক, সিজনাল পারমিটের যে সিস্টেমগুলো আছে, আপনি জব ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে বা জব ব্যাংকে লগ ইন করে আপনি সার্চ করতে পারবেন। ওইখানে অনেকগুলো সিজনাল ওয়ার্কের ভিসা আছে, ভিসা ক্যাটাগরি আছে, ওগুলো আপনি দেখতে পারবেন। সে আপনি সিজনাল ওয়ার্ক এটা লিখে আপনি সার্চ দিলে অনেকগুলো কোম্পানির স্টেটমেন্ট আসবে, যারা কিনা কোনো প্রকার টাকা ছাড়াই, মানে ৳১ ইনভেস্ট করতে হবে না। যখন ভিসা অ্যাপ্রুভ হবে তখন আপনার ইন্স্যুরেন্স লাগবে। আদার ওয়ে আপনার ৳১ তারা নিবে না বা খরচ করবে না। আর আপনারা যদি আমাকে দেন, আমিও এপ্লাই করে দিলেও আপনাদের ৳১ আমার এপ্লাই ফি হিসাবে দেওয়া লাগবে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। আর যদি কারো কোনো হেল্প লাগে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে বা এপ্লাই করে দেওয়ার জন্য, বিনা টাকায় বিনা খরচে এপ্লাই করে দেওয়ার জন্য যদি কারো হেল্প লাগে, আমার সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই বিনা টাকায় আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করতে প্রস্তুত। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।